মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, রাজ্যের কি অবস্থা? মহারাজ, আপনার রাজ্যের তো কখনো খারাপ হতে পারে না। আজকের বিচার কার্যের সম্পাদন শুরু করুন। শুরু করবো? দ্রুতই আমাকে রানীকে নিয়ে ভাবরে দিবেন। জি মহারাজ, বিচার কার্য শুরু করা হোক। প্রথম আসামি হাজির। মহারাজ, মহারাজ, আপনি একটু ধৈর্য ধরুন। এই না, সামনে আসুন। আসসালামু আলাইকুম। না না, আমি আসবো, দোকানে আসবো। কটা পর্যন্ত? ওর অপরাধ কি? তার অপরাধ মহারাজ তার মুখ থেকে শুনবো, তার আগে শপথ বাক্য পাঠ করায়। ঠিক আছে, বলুন, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। সত্য বই মিথ্যা বলিব। এবার এবার আপনার অপরাধ বলুন। মহারাজ, এইখানে দাঁড়াও। আমি আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি মহারাজ, সেই জন্য আমাকে ধরে নিয়ে আসছে। তুমি ফেসবুকে কি পোস্ট দিয়েছো? মহারাজ, আমি ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে যে সমস্যা করছে ভারত, এই বিষয় নিয়ে মহারাজ আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তারপর আমাকে এরা ধরে নিয়ে এসেছে মহারাজ। জি মহারাজ। তুমি ভারত সম্বন্ধে আমাকে কিছু বলো। ভারত সম্পর্কে? হ্যাঁ, ভারত সম্বন্ধে আমার কিছু জানার দরকার। মহারাজ, ভারত ভারত কিন্তু মহারাজ আমাদের বন্ধু রাষ্ট্র মহারাজ। তাই? ভারত কিন্তু আমাদের অনেকভাবে মহারাজ উপকার করে। উপকার করে? জি মহারাজ, কেমন সত্য না মহারাজ? এক মিথ্যা কথা, মিথ্যা কথা। এই, তুমি চুপ করো, তুমি বলে যাও। জি মহারাজ। মহারাজ, আমাদের যে বাংলাদেশের যে বর্ডার, পড়া এই বর্ডার দিয়ে কিন্তু মহারাজ ভারত থেকে বিপুল পরিমাণে মাদক আসে মহারাজ। আচ্ছা আচ্ছা, আর এই মাদক আমাদের এই তরুণ প্রজন্মের জন্য খুবই উপকারী মহারাজ। মহারাজ সত্য না মহারাজ? উপকারী? জি মহারাজ। কিভাবে? মহারাজ, মাদক সেবন করার কারণে হ্যাঁ। তার শরীরে যে পরিমাণ শক্তি হয়, এটা কিন্তু অন্য কোনো খাবারে হয় না মহারাজ। আচ্ছা, তাহলে এটা ভালো পুষ্টিকর খাবার। জি মহারাজ। মহারাজ মিথ্যা কথা, মিথ্যা কথা। এর মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে মহারাজ। তুমি চুপ থাকো। বলছি, জি মহারাজ। তুমি এই শ্বেতপদ ভারতের বিরুদ্ধে পোস্ট করেছে, সে আর কি পোস্ট করেছে আমাকে সম্পূর্ণ বিস্তারিত বলো। মহারাজ, সে মূলত পোস্ট করছিল ফারাক্কার বন্যা নিয়ে। ফারাক্কার বন্যা? যে বাঁধ, এই বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের দেশে যে বন্যা হয়, এই বন্যা নিয়ে মূলত সেই পোস্ট। সে কিন্তু মূলত একজন প্রোপাগান্ডাকারী। বন্যা তো এটা একটা জঘন্য কাজ। বন্যা হয়ে গেল তো আমার। মহারাজ, বন্যা যদিও শুনতে একটু খারাপ লাগে, প্রকৃতপক্ষে কিন্তু বন্যা খারাপ না। খারাপ? মহারাজ, বন্যা যখন আমাদের দেশে আসে, শুধু তো বন্যা দেখলে হবে না মহারাজ, বন্যার সাথে কিন্তু মাছ আসে মহারাজ। এটা নোট করেন। প্রচুর পরিমাণ মৎস্য জি সম্পদ। মহারাজ। মহারাজ, আপনাকে ভুল বোঝানো হচ্ছে মহারাজ। তাহলে তো এই ভারত আমার বন্ধু। শুধু তাই না মহারাজ, যখন বন্যা হয় তখন কিন্তু আমাদের মধ্যে চরম ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই মহারাজ। সেরকম মহারাজ, যখন বন্যা হয় আমরা কিন্তু সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই। ত্রাণ নিয়ে। জি মহারাজ। হ্যাঁ, তাই সবার ভিতরে এই বন্যার মাধ্যমে ভালোবাসা মহারাজ। একটা দেশপ্রেম তৈরি হয়েছে। জি মহারাজ। আর ভারত তো দারুণ ভূমিকা রাখছে। হ্যাঁ? জি মহারাজ। কি দারুণ দারুণ। আমি তো ভারত সম্বন্ধে যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। জি মহারাজ। মহারাজ, তাছাড়া ভারত আমাদের মা বোনদের মাথায় চরমভাবে ইন্টেলিজেন্স বুদ্ধি ভারত ঢুকিয়ে দিচ্ছে। সেটা কিভাবে? সেই বুদ্ধি অর্জন করা আর পিএইচডি ডিগ্রি অর্জন করা এক সমান। তাই না? লেখাপড়া ছাড়াই একটা ডিগ্রি পেয়ে গেল। হ্যাঁ, কি বলো? জি মহারাজ। দারুণ। মহারাজ, এই স্টার জলসা, জি বাংলা, আরো নানান জাতীয় যত চ্যানেল আছে, এর মাধ্যমে আমাদের মা বোনেরা কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলছে। মহারাজ, সে ভুল বোঝাচ্ছে আপনাকে। এই ভুল কি?
আমি নিজে তো দেখি তোমাদের রানী মা তো দেখি প্রায় সময় ইস্টার দরজা দেখি। মহারাজ, ভারতের ব্যাপক একটা ভূমিকা আমরা কিন্তু না না না, আমি তো আমার আর বুঝার কোনো বাকি নেই। ভারত আমার খুবই একটা বন্ধুপূর্ণ একটা রাষ্ট্র। মহারাজ, এই যে, তুমি ভারতের বিপক্ষে কথা বলে যে উত্তেজনা সৃষ্টি করেছো, যে অপরাধ করেছে, এই অপরাধ ক্ষমার যোগ্য নয়। অবশ্যই মহারাজ। তাকে উত্তম একটা শাস্তি দিতে হবে। যেমন তার মধ্যে এরকম আরো ভারত বিরোধী লোক তৈরি হবে, যে ভারতকে ভালোবাসতে পারে না, সে নিজের দেশে ছিল চরম মহারাজ, আমি অপরাধ করেছি। অপরাধ। তুমি কথা বললে মহারাজ, আমার মনে হয় তাকে ফাঁসি দেওয়া উচিত। আমি এটি শুনেছি আগামীকাল সূর্য উদয়ের পূর্বে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মহারাজ, আমার বড় মহারাজ, আমার ভাষা হতে পারে না। আমি সত্য কথা বলে যাব, আমি সত্য কথা বলে যাব। আমি হয়তো এই দুনিয়ার আমাকে পায়ে পায়ে নাই। অবশ্যই আমি আর পাবো না। মহারাজ, চরম বেয়াদব, তাকে 2 বার ফাঁসির আদেশ দেওয়া হোক। এটা এত সাহস পায় মহারাজ, বুঝি না আসলে এদের মাথায় এসব বুদ্ধি কে দেয়? আমার রাজ্যে ভারত বিরোধী কথা। মহারাজ, আমি কিন্তু ভারতের সম্পর্কে মেইন একটা টপিক মিস করে গেছি মহারাজ। মহারাজ, ভারতের যে ট্রান্সজেন্ডার আইডিয়া, এইটা কিন্তু মহারাজ চরম একটা আইডিয়া। এই ট্রান্সজেন্ডার বিষয়টা কি খুলে বলে মহারাজ, ট্রান্সজেন্ডারকে যদি আমি এক কথায় বলি, ফিলিংসের কিন্তু জিনিস আছে। এই মানে বিষয়টা ফিলিংস একটা জিনিস আরেকটা ফিলিংসের সাথে জিনিসের কোনো মিল না মহারাজ। বাহ বাহ, এ তো বৈচিত্র্যময় আবিষ্কার। ভারত তো দেখা যায় ভালোই এগিয়ে গিয়েছে। তাই এটা বাংলাদেশে তো ভালোভাবেই ছড়িয়ে পড়া ভালো। আধুনিক প্রযুক্তি স্মার্ট বাংলাদেশ বলে কথা। মহারাজ, আমি কিন্তু আপনার বিচার কাণ্ড থেকে মুক্ত হচ্ছি না। আরে এই না হলে কি আমি 15 বছর ধরে এখানে নির্বাচন ছাড়াই থাকছি? মহারাজ, আমরা কি তাহলে দ্বিতীয় আসামিকে ডাকবো? দ্রুত কার্য সমাধান করুন। দ্বিতীয় আসামি হাজির। অবস্থা মহারাজ, মহারাজ, আমার মনে হচ্ছে আমরা ভুল কাউকে দেখে ফেলেছি। কি করছি? ভাই, আপনি এখানে আসুন। ভাই, আমরা একটা বিচার ভয়ঙ্কর। এই তোমার কি করো শুনি? আমরা এখানে বিচার করবো। সমস্যা কি? তোমার অপরাধ সঙ্গে তুমি রাজার সঙ্গে ভাবে ছবি বেরোচ্ছ, এটা কি অপরাধ নয়? আচ্ছা, আপনাদের জানতে চাইতেছেন, বলি। বলো বলো। মহারাজ, আমাদের আসলে মহারাজ হয়েছে কি, আমি তো ছাত্রলীগ, এটা তো আমার এলাকা, বুঝলেন? এই আমি মনে করেন এই এলাকা সেফটি লেগা এলাকার মানুষ কিছু চাঁদা তুলি, তো ওই রসুদি বাজারও নতুন একটা দোকান দিচ্ছি। কই না, তুই তো আমার এলাকা দোকান দিছ, আর দোকান সেফটিটা আমারই দোকান লাগবো, তুই কোটি কোটি টাকার ব্যবসা করবি, তুই আমার মাস শেষে 1.5 লাখ টাকা দিয়ে লাগবে। এটা কি বেশি চাইছে? এটাকে বেশি চাইছে? এটা বেশি না? হ্যাঁ কয় না, হ্যাঁ বলে দিত না। কত করতা হ্যাঁ হ্যাঁ আমার মুখের উপরে না করে, আমি হ্যাঁ টার্গেটে দিয়ে রাখি। হ্যাঁ কিছু একটা ভিতরে অন্য গন্ধ পাইছি, পরে আমি আমার খোলা বাদ দিয়া মরা আমি জানতে পারলাম হ্যাঁ জামাচ্ছি
এই জামাত ছিবি হই না আমি তো ছাত্রলীগ কাছে আমার মাথা নষ্ট করিয়া হ্যাঁ এই লেগে তো হ্যাঁ আমার শান্তা দিত চায় না হ্যাঁ হ্যাঁ বলে শান্তা দিত না হ্যাঁ বলে সত্যবাদী হ্যাঁ আমি তো পরে একটা টার্গেটের একটা হ্যাঁ বলে মহারাজ তারপর একদিন রাইতে বেড়ে দোয়াতে বাড়তেছে আচ্ছা ভালোই কাছে পরে আমি তো মাথা ধরে রাখছি পরে এই যে আমার ছুরিটা হ্যাঁ এর সামনে গিয়া বার করছি বার কইরা এই ছুরিটা এর ফোনের ভিতরে চট করে আর ছুরিটা বার করে লাগছি মারা মহারাজ ধুর নামটা আপনি শান্ত এই খুব এটা তুমি রাখো এটা কি এটা কোনো সমস্যা নাই তো রাজ্যের মধ্যে তুমি রাখেন মহারাজ বলছেন এই উজির জি মহারাজ। সাংঘাতিক ব্যাপার আমার রাজ্যের মধ্যে খুন তোর তোর ভাবি বেরোনো হচ্ছে না মহারাজ এই তুমি আমাকে ছাত্রের সম্বন্ধে কিছু বলো তুমি ছাত্রলীগ মহারাজ ছাত্রলীগ তো সোনার ছেলে জি মহারাজ মহারাজ ছাত্রলীগ এই ছাত্রলীগ কিন্তু আপনার রাষ্ট্রীয় পোশাকারে অর্থ প্রদান করছে মহারাজ তাই নাকি তাহলে তো আমার প্রতি সেই ধরে নিবি জি মহারাজ জি মহারাজ আর এই রাষ্ট্রীয় পোশাকের অর্থ দিয়ে তো আপনি রাজ্যের উন্নয়ন করছেন মহারাজ পদ্মা সেতু কত কিছু করেছে এই ছাত্রলীগ না থাকলে তো এগুলো সম্ভবই হতো না মহারাজ আচ্ছা জি মহারাজ তাছাড়া মহারাজ আপনি বলুন এই তো ও তো চাকরি নিয়েছে এই জামাত জঘন্য একটা জিনিস। তো এই জামাত শিবির সম্পর্কে আমাকে কিছু বলুন দেখি। জামাত শিবির অত্যন্ত খারাপ মহারাজ অত্যন্ত খারাপ জি মহারাজ কিভাবে বলি এই জামাত শিবির দেশের মধ্যে ইসলামী আইন কায়েম করতে চায় মহারাজ এই তাই আমার রাষ্ট্রে আমার আইন বাদ দিয়ে ইসলামের আইন জি মহারাজ এই জামাত শিবির যদি ইসলামী আইন কায়েম করে ফেলে তাহলে আপনার আইনের কাজ করবে না মহারাজ তাহলে তো আমার রাজ্যে আমি থাকতে পারবো না না মহারাজ তারপর তারপরে এই জামাত শিবির ইসলামী দাওয়াত দেয় নামাজ পড়ে এগুলো তো ভালো না মহারাজ মৌলবাদী চিন্তা ভাবনা জি, মহারাজ। এই জঙ্গি মহারাজ জামাত শিবির পরে ভার্সিটির মধ্যে কিন্তু তাদের ইসলাম সম্পর্কে ব্যাপক ধারণা ওরা ভার্সিটির মধ্যে তো এইসব বলি ওরা এগুলো করতে চাই ওরা সায়েন্স করবে ফিজিক্স করবে না এরা তো খুব সাংঘাতিক এরা তো ইসলামের কিছু করেই ছাড় মহারাজ আমার মনে হয় এই ছাত্রলীগ ভাইয়া জামাত শিবির অত্যন্ত ভালো কাজ করেছে ঠিক করেছে এই তুমি তো খুব ভালো কাজ করেছো কারণ এই জামাত শিবির যদি এভাবে বাড়তে শুরু করে তাহলে তো আমার রাজ্যের গতি থাকবে না তাহলে তাকে এক কাজ করো পুরস্কৃত করো তাহলে সে আনন্দিত হয়ে সে আরো বেশি বেশি জামাত শিবিরকে আর জামাত শিবিরকে দৌড়ে যাবে কি বলো আমি আবার ক্ষমতা আছি ঠিক আছে সেরে মহারাজ আমার দর্শনের বিষয়টা একটু বুঝাবেন মহারাজ ছাত্রলীগ না এই বয়সে ধর্ষণ না করে